নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পল্লবী। আর আজ দেখুন প্রায় ভোরবেলায় 4টের সময় উঠেছি। 4টে নয়, পৌনে 4টে বলতে হয়। তারপর সকালবেলায় দেখুন ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। বেশ কয়েক বছর হয়ে গেল তারকেশ্বর যাবই করি, যা ওঠে না। তাই আজ ভোর করে একদম বেরিয়ে পড়েছি। কালই যাওয়ার কথা ছিল, কিন্তু একটা কারণে কাল আর যাওয়া ওঠেনি। তো আজ তো একদম ভোরবেলায় প্রায় তখন কটা বাজবে, 5টা বাজবে, সেই সময় বেরিয়ে পড়েছি। তখন তো একদম অন্ধকার ছিল, চারপাশটা দেখাই যাচ্ছিল না। এখন দেখুন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন পুরো চারপাশটা মাঠে একদম এই সময় চাষ শুরু হয়ে গেছে, বোরো ধান রোয়া হয়ে গেছে। আর দেখুন সকাল হয়ে গেছে, চারদিকে ছোট ছোট পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে তাদের নিজেদের প্রতিদিনের কাজেও লাগছে। এই মাত্র সূর্য উঠছিল, আর দেখুন কিছুক্ষণের মধ্যে চারপাশটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, একদম ঘন কুয়াশা হয়ে গেছিলো। অনেকদিন বাদে এত সকাল সকাল কোথাও বেরিয়েছি, বেশ ভালো লাগছিল। একদম অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। দেখুন এই এখন 7:30টাও বাজেনি, আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। আমাদের বাড়ি থেকে এই 2 ঘন্টা রাস্তা। আর দেরি না করে আমরা এখানে ঝটপট নিয়ে নিয়েছি বাবার পুজো দেওয়ার এখানে সমস্ত ডালি। আর দেখুন খুব সুষ্ঠুভাবে ভালোভাবে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখানে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছিল। অনেকদিন বাদে এমন তীর্থস্থানে এসে খুব সুন্দরভাবে একদম মনের মতো করে পুজো দিতে পেরেছি। ভগবানের কৃপায় যেন আগামী জীবন খুব ভালোভাবে কাটে। আর এখানে দেখুন প্রসাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের থালা, বাটি, ঘটি বিক্রি হচ্ছিলো। আমরা এখানে একটি ওই ঘটিটি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2টো বড় বড় সাইজের ডিশ। আর এখানে এরকম এই মালাগুলো নিয়েছি, খুব সুন্দর মালাগুলো ছিল। আর বেশ দামও ছিল, 10-20 টাকার মধ্যে। ভালো লাগছিলো তাই নিয়ে নিলাম বাড়ির সকলের জন্য। তাছাড়া ওই তারকেশ্বরে যে ধাগাগুলো থাকে সেগুলোও ছিল। দেখুন দেখতে দেখতে আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে। এখানে এই যে হাতে যে রুদ্রাক্ষের যে মালাগুলো ছিল, এগুলো বেশ সুন্দর লাগছিল। এরকম নিয়েছি ওই গোটা 2, খুব সুন্দর দেখতে হয়েছে। দেখুন আমরা এবার বেরিয়ে পড়েছি, আর দেরি করবো না। যেহেতু এত সকাল সকাল পুজো হয়ে গেছে, চারপাশে কোনো দোকানগুলোতে এখন কোনো রকম কচুরি বলুন, তাই লেট না করে ঝটপট বাড়ি ফিরে যাব। ওই তাহলে মোটামুটি 9:30-10টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে খাবার দাবার খেলেও কোনো অসুবিধা হবে না। দেখুন আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখনই যত মানুষের ঢল আস্তে আস্তে এখানে বাড়ছে। যদিও শুনলাম 9:30টার মধ্যে এখানে বাবার মন্দির বন্ধ হয়ে যাবে, তারপর খুলবে আবার 11:30টায়। তখন অনেক ভিড়ও হয়ে যাবে, কারণ 2 ঘন্টার মাঝখানের বিরতিতে ওখানে নিশ্চয়ই আরও অনেক মানুষের ভিড় বাড়বে। আর দেখুন আমরা বাড়ি পৌঁছেও গেছি। আর আজকে দুপুরে দেখুন থালিটাও সাজিয়ে নিচ্ছি। আজকে যেহেতু পুজো দিয়ে এসেছি, দেখো নিরামিষ খাবার। আর সেই সারা সপ্তাহটা নিরামিষ চলছে, সেই মহাশিবরাত্রির আগের দিন থেকে। দেখুন সেটা নিয়েছিলাম, আজকে নিয়েছিলাম গরম ভাত। এই সারা সপ্তাহ নিরামিষ খেলেও বেশ ভালো, আমার খারাপ লাগলো না। যদিও অতটা নিরামিষ খেতে আমি অভ্যস্ত নই, কিন্তু তবুও বেশ ভালো লাগছিল। ভাতের সঙ্গে ছিল দেখুন আমাদের নিজেদের গাছের শিম ভাজা। বেশ অনেক সুন্দর সুন্দর মোটা মোটা বীজওয়ালা শিমগুলো ছিল, তাই খেতেও খুব সুন্দর লাগছিল। একদম নিরামিষ খাবার। তার সঙ্গে ছিল নতুন আলু সেদ্ধ মাখা। এই নতুন আলুগুলো আনা হয়েছে, যখন গরম গরম মাখা হচ্ছে দারুণ সুন্দর নরম, কিন্তু তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর সেগুলো এত শক্ত হয়ে যাচ্ছে, খাওয়াই মুশকিল। ছিল পোস্ত বাটা, ঝাঁঝ আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর গরম গরম পোস্ত বাটাটা হয়, তার সঙ্গে যদি ঝাল ঝাল কাঁচা লঙ্কা দেওয়া হয়। তার সঙ্গে ছিল নতুন সজনে ডাঁটা দিয়ে আলু বেগুনের তরকারি। শেষ পাতে একটু ঘি দিয়ে নামানো। এই কচি কচি সজনে ডাঁটাগুলো দিয়ে তো দারুণ খেতে লাগে। পোস্তই বানান বা এই তরকারিটা খুব সুন্দর সুগন্ধি হয়, তেমন সুস্বাদু খেতে। শেষ পাতে কুলের চাটনি। ধন্যবাদ।